বার্বাডোসের কাছে আছড়ে পড়েছে একটা ঘূর্ণিঝড়, তার নাম হচ্ছে ব্যারি। কোনো আবহাওয়ার আপডেট দিচ্ছি না, আবহাওয়ার আপডেট আমরা দিও না অন্যান্য জায়গার। এটা হচ্ছে আমেরিকার কাছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী স্থানে বার্বাডোসের কাছে, যেখানে ত্রিনিদাদ টোব্যাগো এই দেশগুলো রয়েছে, সেখানে কিন্তু আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। তাহলে কেন দিচ্ছি এই আপডেট? আসলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধরা পড়েছে এই ঘূর্ণিঝড়ের অদ্ভুত সুন্দর দৃশ্য। অনেকে বলতে পারেন যে এই ঝড়টা তো আমেরিকার দিকে হয়েছে, তাহলে এর নাম কেন ঘূর্ণিঝড় বলা হচ্ছে? বাংলাতে আমরা টাইফুন, সাইক্লোন কিংবা হারিকেন প্রতিটা ঝড়কেই বলতেই পারি ঘূর্ণিঝড়, তবে ইংরাজিতে নামগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন আমেরিকার দিকে যেই ঝড়গুলো হয়, ঘূর্ণিঝড়গুলো, তাকে আমরা বলি হারিকেন ঝড়। যেমন এই যে বার্বাডোসের কাছে আছড়ে পড়েছে আটলান্টিক মহাসাগর থেকে এই ঝড়টি তৈরি হয়ে, সেটি একটি হারিকেন, নাম ব্যারি। এছাড়া আমাদের এই এশিয়ার দিকে যে 13টা দেশ মিলে আমরা নামকরণ করি ঘূর্ণিঝড়ের, মালদ্বীপ রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, তারপরে সৌদি আরব, ওমান, ইয়েমেন, শ্রীলঙ্কা, তারপরে পাকিস্তান, এই যে দেশগুলো মিলে নামকরণ করে, এই সংলগ্ন যে ঝড়গুলো তৈরি হয় তাকে আমরা বলি সাইক্লোন। আর চীন, জাপানের দিকে, দক্ষিণ কোরিয়ার দিকে বা দক্ষিণ চীন সাগরের দিকে যেই ঝড়গুলো তৈরি হয় ঘূর্ণিঝড়, তাকে বলা হয় টাইফুন। তাই নামকরণের পার্থক্য থাকলেও বিষয়টা একই। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা সংক্ষেপে আইএসএস বলা হয়, সেই আইএসএস এ থাকা মহাকাশচারীরা এই অদ্ভুত সুন্দর দৃশ্য ধারণ করেছে। এর আগেও প্রচুর ঝড়ের দৃশ্য কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি। আর এবার একেবারে সদ্য এখনও কিন্তু ঝড়টি চলছে, ঝড়টি এখনও অবধি দাপট দেখাচ্ছে। এই বার্বাডোসের কাছেই কিন্তু আমাদের ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন হলো ওয়ার্ল্ড কাপে। সে ওয়েস্ট ইন্ডিজ, সেই জায়গার উপরেও এফেক্টটা পড়েছে। যদিও ভারতীয় টিম তো সম্ভবত ফেরত চলেই এসছে ইন্ডিয়াতে। ফাইনাল কবে ছিল? শনিবার, আজ মঙ্গলবার ইন্ডিয়া টিম চলে এসেছে। যাই হোক, সেই বিষয়ে হয়তো খবরটা রাখিনি এখনও, ইন্ডিয়া টিম ইন্ডিয়াতে ফিরেছে কিনা। এনিওয়ে, তো সেই ঝড়ের দৃশ্য আপনারা দেখতে পেলেন, অদ্ভুত সুন্দর। যদিও ঘূর্ণিঝড়কে সুন্দর বলা যায় না, কিন্তু দৃশ্যটা সত্যি সুন্দর। এবং পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতায় থাকা আইএসএস থেকে এই দৃশ্য ধারণ করা হয়েছে, যেখানে মহাকাশ থেকে দেখা যাচ্ছে পৃথিবীর উপরে এই ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়কে। তো এই দৃশ্য কেমন লাগলো আর তার সাথে ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।